আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ডিম দিয়ে পুডিং খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি চকলেট পুডিং। বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তো চকলেট পুডিংটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নিন। প্রথমে এখানে আমি গাভীর দুধ জাল করে ঘন করে 2 কাপ নিয়েছি। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছিলাম, পরবর্তীতে আমি 1 কাপ দিয়েছি কারণ মিষ্টিটা একটু কম হয়েছিল। এখানে আমি আরও নিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার, দুই টেবিল চামচ আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা হচ্ছে বাজারে যে কোনো বড় দোকানে পাওয়া যায়। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তারপরে এগুলো আমি চামচ দিয়ে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আগার আগার পাউডার কখনোই গরম পানিতে মেশাতে যাবেন না বা গরম দুধে মেশাতে যাবেন না। এখানে যে মলটাতে আমি পুডিংটা সেট করব সেই মলটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ নিয়েছি মাখন। তো আমি এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। এটা অনবরত নাড়াতে হবে, অনবরত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে। যখন নাড়াতে নাড়াতে ঠিক এরকম ঘনত্ব চলে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর 1-2 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি মাখনটা। আর এই মাখনটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি যে মলটাতে সেট করব পুডিংটা সেখানে ঢেলে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে লেগে যেতে পারে বা জমাট বেঁধে যেতে পারে। তো এই তো আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে চাইলে আপনি নর্মাল ফ্রিজে 30 থেকে 40 মিনিট রেখে জমাট বাঁধাতে পারেন, অথবা ফ্রিজ ছাড়া রাখলেও এটা জমাট বেঁধে যাবে, কারণ হচ্ছে এখানে আগার আগার পাউডার দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি 40 মিনিট পরে পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিব। এখন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা, এতটা লোভনীয় লাগছে। আর বিশ্বাস করেন এতটাই মজার হয়েছিল, আমার 2 বাচ্চা খেয়ে তো খুবই প্রশংসা করেছে এবং বলেছে আম্মু আরেকদিন বানিয়ে দাও। তো এখন আমি দেখতে সুন্দর লাগার জন্য শুধুমাত্র উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার সামান্য পরিমাণ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে আমি এটাকে কেটে নিব। এই যে আমি কেটে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেই মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এইভাবে চাইলে মেহমানদের জন্য বানাতে পারেন, বাচ্চাদের জন্য বানাতে পারেন, খুবই মজাদার একটা পুডিং। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।